দোস্ত আইছো? এই দোস্তর একটু খোঁজ করছিলাম নাকি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিয় বন্ধুরা, আবারও পদ্মার মূল নদীতে আমরা মাছ ধরতে রওনা দিলাম। তো দেখতে থাকুন কিভাবে আমরা চায়না দুয়ারে অসাধারণ ফিশিং করে থাকি, এটাই আপনাদের আজকে দেখাবো। তো কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা। ছুটে চললাম পদ্মার মূল নদীতে, নৌকা রানিং হলো। আমরা পদ্মা পাড়ের সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মাছ ধরতে যাচ্ছি। তো এখন চায়না দুয়ার উঠানো হচ্ছে। এটা পাতা ছিল আগের দিন, একদিন পরে জালটা ওঠানো হচ্ছে। এই দুয়ারে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে, বিশেষ করে বাইলি মাছ, ট্যাংরা মাছ, রিটা মাছ, চিংড়ি মাছ, সব ধরনের মাছ ধরা পড়ে আমাদের এই পদ্মা নদীতে চায়না দুয়ারে। তবে চায়না দুয়ার একটি নিষিদ্ধ দুয়ার, এটা সরকার থেকে নিষিদ্ধ আছে, তবু কিছু করার নাই। হলদারেরা পেটের দায়ে বিভিন্ন পদ্ধতিতে এটা মাছ ধরে থাকে। জালটা এখন খোলা হচ্ছে। আরেকটি ওঠানো হচ্ছে। এভাবে প্রায় 20টার মতো চায়না দুয়ার পাতানো আছে এই নদীতে, মানে একই হলদারের আন্ডারে। অনেক কষ্টসাধ্য ব্যাপার প্রিয় বন্ধুরা। নদীমাতৃক দেশে অধিকাংশই আমাদের এলাকার মানুষ হলদার। তো দেখতে দেখতে প্রিয় বন্ধুরা দেখুন, অসাধারণ একটি ইটা মাছ উঠেছে, বেশ বড় সাইজের। বাহ, অনেক আনন্দিত লাগছে মাছটা দেখে। এই দুয়ারে অনেকগুলো মাছ, এরাই আমাদের সৈনিক, জেলে হলদার ভাইয়েরা। অনেক কায়িক পরিশ্রম করা লাগে, যার ফলপ্রসূত আমরা মাছ খেতে পারি, আমিষের চাহিদা পূরণ হয়। জালের ভিতরে একটা মাছ লাফালাফি করতেছে। আসলে স্রোতের ভিতর জাল উঠানো অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। পদ্মা নদীতে অনেক স্রোত, যারা পদ্মা নদী দেখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে পদ্মা নদীতে কেমন স্রোত হয়। এই স্রোতের ভিতর জালটা উঠাতে অনেক কষ্ট হয়। এইরকম কষ্ট করে আমাদের হলদার ভাইয়েরা মাছ ধরে থাকে। তো দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। আমি লালপুর নাটোর জেলা থেকে পদ্মা নদী দিয়ে চায়না দুয়ারে কিভাবে মাছ ধরে, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা। বেশ কিছু তিনটা জাল ঝেড়ে এই মাছগুলো হয়েছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মাঝে এমন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা, সাপোর্ট যদি পাই তাহলে সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা। তো জাল ওঠানোর পর আমরা ঘাটে ফিরলাম। ঘাটে ফেরার সাথে সাথে দেখছি মাছ কেনার জন্য অনেক ক্রেতা এসেছে।